না এটা বলি আমরা হ্যাঁ অবশ্যই একজন বলেন। ওসি ৭১টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কেননা লাস্ট স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে কথা বলছি না, কেন আমরা তুলবো না? রাগ ক্ষোভ জনগণের মধ্যে বা ছাত্র জনতার মধ্যে হচ্ছে জন্মেছে। তো এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ১৫ বছরের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তো সেক্ষেত্রে তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন গড়ে উঠছে বিভিন্ন ইস্যুতে, কখনো বাহিনীরা আন্দোলন করছে, কখনো দেখতে পাচ্ছি যে অন্যান্য রিজনে, যে কোনো রিজনে কিন্তু এক দফা আলটিমেটাম। কি রিজন বলো? যেমন গতকালই যদি আমরা বলি যে লালবাগের থানায়ও কিন্তু একটা আন্দোলন হয়েছে, একটা মামলা। কেন হয়েছিল সেটা? হ্যাঁ ডেফিনেটলি না এটা বলি আমরা হ্যাঁ অবশ্যই বলেন। একজন ওসি ৭১টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কেননা লাস্ট স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। আমি কিন্তু আন্দোলনের বিপক্ষে কথা বলছি না, কেন আমরা তুলবো না? কেন হবে না এটা? আমি বলতেছি না, আমি কিন্তু একবারও বলতেছি না রিভোল্ট করো, নেমে যাও, এটা করো, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটা অন্যায় হইতে গেছিল, মানুষ যদি এখন কালেকটিভ ওয়েতে সবাই মিলে একত্র হয়ে একটা প্রতিবাদ জানায়, এটাকে আমি সমর্থন করব না। ডেফিনেটলি আমি প্রশ্নটা শেষ করি যে এই যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন হচ্ছে, যেমন আমরা তার আগে দেখেছি যে সনাতন ধর্মাবলম্বীও একটা আন্দোলন হয়েছে, যেটা কিন্তু এখন ইতিমধ্যে সর্ট আউট হয়ে গেছে। তো এই খণ্ড খণ্ড আন্দোলন যে আমরা করছি, সেই ক্ষেত্রে কি এটা কি সুফলটা আসবে, মানে নাকি এটা আন্দোলন ছাড়া কি কোনো সমাধান আমাদের বের করা উচিত না, নাকি আপনি কি মনে করেন? বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা দারুণ কথা বলছে। স্যারের একটা কথা মাথায় রাখতে হবে, বলে মানুষ হিসেবে অধিকার চান সবাই মিলে। এই বাংলাদেশে, এই রাষ্ট্রে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো মানুষের, যে কোনো চিন্তার, যে কোনো ধারণা পোষণ করার, যে কোনো মতাদর্শের মানুষের, যে কোনো বিলিভার, যে কোনো যার কোনো বিলিভ নাই, সেই মানুষেরও নাগরিক হিসাবে একই অধিকার। ইউনূস স্যার সাচ আ পজিটিভ পারসন। আমি জানি না স্যারের না আমি স্যারের ইন্টারভিউগুলো অনেক আগে থেকেই তো আসলে স্যারের লেকচারসগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে শুনি। স্যার বিভিন্ন কনভোকেশনসে, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফোরামে ইন্টারভিউস দেন, কিন্তু স্যারের রিসেন্ট টাইমে এই মানুষটাকে যতই নেগেটিভ করে বলার চেষ্টা করা হোক, উনি সবসময় পজিটিভ উত্তরটা দেন। একটা ওয়ার্ড তার কনভারসেশনের ভিতরে নেগেটিভকে খুঁজে পাবে না। আমরা না ওই জিনিসটা একটু কোপ আপ করার চেষ্টা করি না প্লিজ। মানে আমরা ইন্ডিভিজুয়ালি এভাবে চিন্তা না করে আমরা সবাই মিলে একটা সাথে চিন্তা করি যে আমরা পজিটিভ জিনিসগুলা নিব। আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি বললাম, এবার আমি অনেক কিছু শিখতে চাই না, যেমন অনেক সময় অধৈর্য হয়ে যাই, একটু টেম্পারমেন্টের ইস্যু থাকতে পারে, ছোটখাটো টুকটাক আছে, কিন্তু এখন আমি চেষ্টা করবো স্যারকে দেখে কিভাবে উনি হাইসা কুল কথা বলে, ওনাকে নকল করার চেষ্টা করবো।